ইহুদিদের সবথেকে বড় বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়। ইহুদিদের সবথেকে বড় বন্ধু ইউরোপ নয়, বরং ইহুদিদের সবথেকে বড় বন্ধু হচ্ছে ভারত। আমি জানি আমার এই কথার সঙ্গে অনেকে হয়তো একমত পোষণ করতে পারবেন না, তো আমি দলিল সহ বলতেছি যে কিভাবে ইহুদিদের সবথেকে বড় বন্ধু হচ্ছে ভারত। আল্লাহ তাআলা সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে আল্লাহর রাসূল, আপনি পৃথিবীতে দেখবেন মুসলিমদের প্রতি সবথেকে বেশি বিদ্বেষ রাখে ইহুদি এবং মুশরিকরা। মুশরিকদের আবাসস্থল হচ্ছে ভারতে। তাহলে এখানে আমরা দুটো জাতিকে পেলাম মুসলিমদের সবথেকে বড় শত্রু, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। পৃথিবীতে ইহুদি রাষ্ট্র একটাই আছে, ইসরায়েল, আর পৃথিবীতে মুশরিক রাষ্ট্র একটাই আছে, ভারত। তাহলে বোঝা যায় ভারত এবং ইসরায়েলের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আমি যদি আরো ক্লিয়ার করে বলি, যখন ইসরায়েল হামাসকে ধ্বংস করার জন্য অভিযান পরিকল্পনা করছিল, তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমাদের সেনাবাহিনী ইসরায়েলের পক্ষ নিয়ে হামাস বিরোধী অভিযানে অংশগ্রহণ করছে। এতে বোঝা যায় যে ভারত সেনাবাহিনীর সদস্যদের দিয়ে, মিসাইল দিয়ে, বন্দুক দিয়ে, এক কথায় যুদ্ধ সরঞ্জাম দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে। এটা ক্লিয়ার। তাহলে আমরা এখানে দুটো জিনিসের মিল পেলাম, একটা হচ্ছে তারা একে অপরের বন্ধু, দ্বিতীয় নম্বরে সরাসরি পেলাম কি ভারত ইসরায়েলকে সাহায্য করছে। এখন আমরা আসি, কেন ভারত এবং ইসরায়েল বন্ধু? ভারত যেমন মুসলিম বিদ্বেষী আচরণ করে, ঠিক ইসরায়েলও মুসলিম বিদ্বেষী আচরণ করে। ভারতের উদ্দেশ্য যেমন মুসলিমদেরকে নিধন করা, ইসরায়েলের উদ্দেশ্যেও মুসলিমদেরকে নিধন করা, এই জন্য তারা একে অপরের বন্ধু। এখন আসি, ইসরায়েল কেন ইউরোপের বন্ধু না? আমেরিকা কেন ইসরায়েলের সব থেকে বড় বন্ধু না? এর কারণ হচ্ছে ইউরোপে যারা বসবাস করে বেশিরভাগগুলোই কিন্তু খ্রিস্টান, আর এই খ্রিস্টানদের নবী ঈসাকে ইহুদিরা হত্যা করেছে। হত্যা করার পরে তারা আল্লাহর আবার শুকরিয়া আদায় করছে। এটা কিন্তু খ্রিস্টানেরা জানে। খ্রিস্টানেরা জানে যে তাদের নবী বা তাদের মসিহকে ইহুদিরা হত্যা করেছে। এটা কিন্তু খ্রিস্টানরা ভালো করে জানে, এই জন্য তারা মুখে মুখে ইসরায়েলকে সমর্থন দেয়। মন থেকে কিন্তু যারা প্রকৃতপক্ষে খ্রিস্টান, তারা ইহুদিদেরকে কখনো ভালোবাসে না। এখন বলবেন, যদি ভালোই না বাসবে ইউরোপ, তাহলে কেন ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়? ইসরায়েলকে তারা এই জন্য অস্ত্র সহায়তা দেয়, কেননা আমেরিকার বড় বড় যে ডিপার্টমেন্টগুলো বা মার্কিন সিনেটর বলেন, যেখান থেকে বিলগুলো পাস হয়, সেখানে বেশিরভাগগুলোই সিনেটর হচ্ছে ইহুদি। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে যে আমি ইহুদিদেরকে আজ থেকে কোনো অস্ত্র শস্ত্র দিব না, দেখবেন ডোনাল্ড ট্রাম্পের পতন হয়ে গেছে।